गिरिवरोधारी जय कुंज बिहारी जय यशोदरंगन भज जन रंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Jaya Nitai Gauranga, Nitai 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 Gauranga, Nitai Gauranga, Jaya Nitai Gauranga, Nitai Gauranga, Jaya Nitai Gauranga, Gora 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 Hari, Jai Satchidananda Gora Hari, Jai Satchidananda Sri Satchidananda Satchidananda, Jai Satchidananda Gora Hari, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Hare, Hare Krishna, Jai Radha Madhav, Jai Radha Madhav, Radha Madhav, Jai Radha Madhav, Jaya Jaya Prabhupada, Prabhupada, Prabhupada.
जय जय गुरुदेव 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 जय गुरु ब्रह्मानंद ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामि नितिनामिने नमोऽचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोत्तारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनेविष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपगदामयं ददातीश वदान्तिकम् नित्यप्रायश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके मुक्तिर्भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे সকলে জোড়াত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ सर्वप्रथम सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং সকলকে শ্রীরাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন কয়টি যুগ আছে জানেন? যারা নতুন আছে একটু বলেন তো কয়টি যুগ জান না? হ্যাঁ, যুগ কটা? চারটে। অনেকেই জানেন কিন্তু সেলফ কনফিডেন্স নেই বলার মতো। শেষকালে চারটে বলবো আর প্রভু যদি বলে না 40টা থালি তো আমি কেস খেয়ে যাবো। খুব ভালো, ঠিক বলেছেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের চারটি লক্ষণ রয়েছে এবং এই চার যুগের
উদ্ধার হওয়ার 4টি পন্থা রয়েছে। কলিযুগে মহাপ্রভু আমাদের উদ্ধারের জন্য ঘোষণা করে গেছেন যে হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। তিনি বলেছেন কলিযুগে কেবলমাত্র উদ্ধার হওয়ার জন্য কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম এবং কেবলমাত্র হরিনাম। আমরা কখন কোনো বিষয়ের উপর 3বার জোর দিয়ে কথা বলি, যখন সে বিষয়টার উপর নট অনলি কনফিডেন্স, নট অনলি ওভার কনফিডেন্স, ইটস অনলি ওভার 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 অ্যান্ড ওভার কনফিডেন্স। কেবলমাত্র দৃঢ় সংকল্প নয়, দৃঢ় প্রতিজ্ঞ নয়, বা দৃঢ় ভাবে জানা নয়, বা দৃঢ়তার সঙ্গে ঘোষণা নয়, দৃঢ়তা 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 দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন। এবং কে ঘোষণা করছেন? এই কথা বলছেন কে? স্বয়ং কলিযুগের পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। শাস্ত্রে বলে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর বাধায়। তো এই সেই কলিযুগ চলছে। তো আমরা প্রতিটা যুগের লক্ষণ শুনেছি, আজকে কলিযুগের লক্ষণ কতগুলি আলোচনা করব, যেগুলো হয়তো আমরাও বলি। আমরা অনেক সময় বলি না, কোনো জায়গায় খারাপ ভালো কিছু দেখে একদম ঘোর কলি চলছে, কি অবস্থা দেখো। তো দেখুন, আপনারা কোথাও হটস্পট চালু আছে? এখানে যেটা বলছে কলিযুগের মানুষের মধ্যে বা কলিযুগের মধ্যে কি লক্ষণ আসবে। আপনি যেমন কোন দোকানে যদি একটা ধানের চারার বীজ বা লঙ্কার বীজ বা টমেটোর চারা কিনতে যান, যে দোকানদার ওই প্রোডাক্ট বিক্রি করবেন তিনি কি বলবেন? এই লঙ্কা নিয়ে যাও, খুব ঝাল, দেখতে বড় বড় লম্বা লম্বা বা বুলেটের মতো, লঙ্কা দেখলেই লোকে ভয়ে খাবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তার কিছু লক্ষণ প্রকাশ করবে, যেই লক্ষণগুলো শুনে আপনার সেই গাছটার প্রতি একটা কিন্তু অনুরাগ বাড়বে। সেরকম এই যে কলিযুগ, এই কলিযুগ সম্পর্কে পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর কাছে জানতে চাইছেন যে হে সাধু বাবা, আপনি আমার কাছে বলুন, আমার মাধ্যম দিয়েই তো এই কলিযুগ এই পৃথিবীতে প্রবেশ করলো, তো এই কলিযুগের লক্ষণগুলো কি হবে? তখনও কিন্তু কলিযুগ ঢোকেনি, যখন এই কথা আলোচনা হচ্ছে তখনও কলিযুগ ঢোকেনি। তো এই কথা শুনে শুকদেব গোস্বামী উত্তর করছেন, তিনি বলছেন শ্রী শুক উবাচ তত চ অনুদীনম ধর্ম সত্যম শৌচম ক্ষমা দয়া কালেন বলিনা রাজন নক্ষতি আয়ু বলম স্মৃতি। শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, তারপর থেকে কলির প্রবল প্রভাবে ধর্ম, সত্যনিষ্ঠা, সুচিতা, ক্ষমা, দয়া, আয়ু, দৈহিক বল এবং স্মরণ শক্তি দিনে দিনে হ্রাস পেতে থাকবে। কলিযুগে এই জিনিসগুলো কমতে থাকবে ধীরে ধীরে। কি কি না, ধর্মের প্রভাব কমে যাবে। চিন্তা করে দেখেন, আগেকালকার দিনে যতটা জাঁকজমকতার সঙ্গে ধর্ম আড়ম্বরের সঙ্গে পালন হতো, এখন কি তাই হয়? হ্যাঁ, এখন কালী পুজো কিন্তু হেভি হয়, কিন্তু সেখানে শ্যামাসঙ্গীত হয়তো কম বাজে, হ্যাঁ, সেখানে ডিজেটা একটু বেশি বাজে, তাই নয় কি? চিন্তা করে দেখেন। তো আর কি হয়? সত্যনিষ্ঠা, মানুষ ধীরে ধীরে সত্য কথা বলতে ভুলে যাবে। যে যার নিজের উপর বিচার করেন, সারাদিনে আমরা কার পাল্লাটা ভারী করেছি, সত্যের না মিথ্যের? এই যে একটা যন্ত্র দেখছেন, সবার কাছে আশা করি রয়েছে, ছোট বড়, লম্বা মাঝারি গেঁড়া লম্বা। এই যন্ত্রটা নিয়ে আমরা সারাদিনে কত মিথ্যে কথা বলি, চিন্তা করেন তো।
বলি না, ঘরে যদি স্ত্রী জিজ্ঞেস করে কোথায় আছো, যদি ঘর থেকে 10 কিলোমিটার, এই তো পাড়ার মুখে, তুমি ভাত ভরো না, আমি পৌঁছে গেছি। আবার কোনো কোর্ট কাছারি অফিস বা ব্যবসার স্থান থেকে যদি কার ডাকে কোথায় আছেন, এসে গেছি, দোকানের সামনেই আছি, তোমার গলির মুখে আছে, বলি কি না? তাহলে কলিযুগে সত্যনিষ্ঠা হ্রাস পাচ্ছে। কলিযুগে আর কি হ্রাস পাচ্ছে? সুচিতা। সুচিতা মানে শুদ্ধতা। শুদ্ধতা দুই রকম হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণ শুদ্ধতা কি না, যেটা ভেতরের শুদ্ধতা। বাহ্যিক শুদ্ধতা বাইরে। বাহ্যিক শুদ্ধতা কি না, ধরুন গায়ে ময়লা লেগেছে বা আপনি পায়খানা টায়খানা মারিয়ে এসেছেন, জল দিয়ে পা ধুয়ে নিলেন, একটু স্নান টান করলেন, বাইরের শুদ্ধতা হবে। কিন্তু ভেতরের শুদ্ধতাটা কি করে হবে? একটা সাবান খেয়ে নেবো? ভেতরের শুদ্ধতা কি করে হবে? না, মহাপ্রভু বলেছেন হরিনাম করবেন আর তত ভেতরের শুদ্ধতা ধীরে ধীরে চকচক করবে, বুঝেছেন? তাই সুচিতাই কলিযুগে নেই। চিন্তা করে দেখেন, কিছু মনে করবেন না, কিন্তু আমি একটু বাস্তব কথা বলতে ভালোবাসি। সকালের দিকে লক্ষ্য করে দেখবেন, জানি না আপনাদের দিকে হয় কিনা, আমাদের দিকে তো খুব হয়। এই যে মেয়েরা দেখবেন ঠাকুরের জন্য ফুল তুলে, ছেলেরা কমই তুলে, ছেলেরাও তুলে, শুধু মেয়েদের দোষ কেন দেবো, মেয়েরা বেশি তুলে। কি পরে ফুল তুলে? আপনারাই বলেন, আমি আর কেন বলি? যে বেশভূষা বা যে ড্রেসটি পরে ফুল তোলে, ওইটি মানে ফুলটা তুলছি কি, এটা তো ভগবানকে দেবো না, ফুলটা নিয়ে আমি আমার বাড়িতে অন্য কোথাও সাজিয়ে রাখবো? তাহলে ভগবানকে দেব, সেই ফুলটা তোলার জন্য আমি একটা ম্যাক্সি বা এই জাতীয় কিছু করলাম, যেটা হয়তো রাত্রে গোপন ভাবে স্বামীর কাছে পড়া উচিত, সেটা প্রকাশ্যে পড়ে তো এক ধরনের সুচিতা নষ্ট করলামই। আর দ্বিতীয় কি করলাম, সেটা পরে ফুল তুললাম। নিজে সুচিতা অসুচিতার মালাই নাই। কেউ কেউ আবার ফুল চুরির ভয়ে ভোরবেলা তোলে, তাই না? আমাদের ওইদিকে দেখেছি স্টেশনের ওখানে হাঁটতে গিয়ে তোলে ভোরবেলা। ভোরবেলা চান তো অর্ধেক করে না, হ্যাঁ, ব্যাস পায়খানা টায়খানা গেল, তারা কাপড় চোপড় ছাড়লো কি না ছাড়লো, স্নান করলো কি না করলো, অসুচি অবস্থায় ফুল চয়ন করে দিলে ভগবানের ঘরে চান। কিটা 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 গুলো শুনতে পাইনি, এই ঝামেলাগুলো যা চলছে। দেখুন, হবে হবে না সে বিচারটা যে যার নিজের কাছে। আমি শুধু সামনে দুটো বিষয়কে আপনাদের উপস্থাপন করছি, বিচার আপনি করুন। মানুষ বুদ্ধিমান শ্রেণীর জীব। আজকে ছিল প্রভুপাদের শিক্ষা যদি না থাকতো, তাহলে সত্যি চিন্তা করে দেখেন, আমরা কি সত্যি আজকে এই জায়গায় এসে বসতে পারতাম? পারতাম কি? চিন্তা করে দেখেন, শুধু শুধু প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন, গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার পন্থা যে শিখিয়েছেন, তিনি কি শেখাননি? সুচিতা চলে যাবে, আর কি যাবে? ক্ষমা। মানুষের মধ্যে ক্ষমা করার প্রবণতা চলে যাবে, মানে মানুষ দিনের পর দিন হিংস্র হয়ে উঠবে। আপনি লক্ষ্য করে দেখুন, আগেকালকার কিছু মনে করবেন না, আগেকালকার দিনে এক একটা বুড়ো বুড়ির সংসারে ছেলে পুলে ছিল 12টা 14টা 16টা 20টা, আমাদের পাড়াতেই আছে এখন। আর এখন তা অনেক কষ্টে, যদিও এসে যায় ডাক্তারবাবুর কাছে যাবে, ডাক্তারবাবু আমি এটা চাই না, একে ফিনিশ করে দিন, ওষুধ খাইয়ে হোক, অস্ত্রোপচার করে হোক, যেভাবে হোক মেরে দিন পেটেই। তার মানে কি, বাবা মায়ের মনের মধ্যে হিংসা বেড়েছে, সন্তানের প্রতি ভালোবাসা বাড়েনি, সন্তানের প্রতি ভালোবাসা বাড়েনি, স্নেহ যত্ন বাড়েনি। নিজেদের সামান্য ভুলের জন্য পেটে সন্তান এসেছে, তাকে আমরা কি করেছি? হত্যা করার চেষ্টা করেছি। তাহলে মনের মধ্যে কি এসেছে? ক্ষমা ভাব কম এসেছে, দয়া কম এসেছে, আর ধীরে ধীরে কি হয়েছে? আয়ু হ্রাস হয়েছে, তাই না? এই প্রভু রয়েছেন 80 বছর, আমাদের তো অনেক আগে টিকিট কাটা হয়ে যাবে, গ্যারান্টি আছে অদ্ভুত যাবে। কেউ বলেন আগে কালকার লোক টিকে গেছে, আমাদের কজন যাবে? হ্যাঁ, চিন্তা করে দেখেন, কলিযুগ মানুষের আয়ু ধীরে 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 কম হচ্ছে। আর কি কমছে? দৈহিক বল। দৈহিক বল, গায়ের ক্ষমতা এখন আর মানুষের মধ্যে সেরাম নেই। আমি আমার বাবার কাছে গল্প শুনতাম, আমার এক বাবার এক দাদু ছিল,
সে নাকি তাল গাছের গোড়ায় পিঠ পেতে দিত, উপর থেকে তাল পড়তো তার পিঠে, সেই তাল নিয়ে এসে তার বইয়ের কাছে তালের কিছু পিঠে পইঠে করে খেয়ে বর্ধমানে যেত রাজার কাছে ট্যাক্স জমা দিতে, হেঁটে যেত আবার হেঁটে আসতো। ও হরি, গল্প কথা না, আমাদের পাড়ার কথা, আমরা আমাদের বাপ জাদাদের কাছে শুনেছি। তাহলে তার কত ক্ষমতা ছিল, একটা তাল গাছের উপর থেকে পিঠে গদাম করে পড়ছে। আপনি একতলার উপর থেকে একটা আধলা ইট ফেলেন দেখি কারুর পিঠে, আচমকা তালটা তার বলে পড়ছে না, এটা আমি পড়ছি এবার, সে তার বলে পড়ে না, সে পিঠ পেতে বসে রইলো, কখন পড়বে। তাহলে সে গদাম করে পড়তো যখন সারাদিনে, পুরি নিয়ে গিয়ে দিতে। এরকম উদ্ভট লোক ছিল, চিন্তা করেন। তাহলে এখনকার মানুষের দৈহিক বল নষ্ট হয়ে গেছে। একটা 60 কিলো বস্তা চাকাতে দিন ছেলে পুলেদের, চেহারাই হয়েছে এরকম হুম্বি চুম্বি, দেন একটা 60 কিলো বস্তা, এইটুকু চেউর হবে বাবু, আর পাচ্ছি। চিন্তা করে দেখেন, অথচ জিমে গিয়ে 70 কিলো 80 কিলো ওয়েট চাগিয়ে পেশি ভুলাচ্ছি, কিন্তু একটা 60 কিলো বস্তাকে মাথা চাগিয়ে নিয়ে যাও দিকে 1 কিলোমিটার। আগেকালকার দিনে মানুষ কত চাষে খাটাখাটি করেছে, চিন্তা করেন। দৈহিক বল কমছে, এবং আর একটা জিনিস কমছে কলিযুগে, কি বলছেন তিনি, স্মরণ শক্তি। শুধু ভুলছি, শুধু ভুলছি। আপনারা চিন্তা করে দেখেন, কালকে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন, কার কার মনে আছে? অনেক চিন্তা করতে হবে, ডিম ভেজেছিল না মাছ এনেছিল, না কালকে নিরামিষ খেল, চিন্তা করতে হবে না? ভেবে দেখুন, কিন্তু মনে পড়বে না সহজে। কাল দুপুর তো দূরের কথা, আজকের দুপুরই বললে মাথা চুলকাতে হবে, কি খেলুন ভাই, ভুলে গেলুন তো। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জিনিস সেটা ভুলে যাচ্ছি, আর যেটা ইন্দ্রিয় তৃপ্তির নয় সেটা আমরা ভুলে যাব। এইভাবে তিনি বলছেন কলিযুগে সবকিছু হ্রাস পাচ্ছে। আর কি হচ্ছে না, কলিযুগে ধন দৌলতি কেবল মানুষের শুভ জন্ম, যথার্থ ব্যবহার ও সমস্ত সদ্গুণাবলীর চিহ্ন বলে বিবেচিত হয়। যার কাছে টাকা থাকবে তাকে মানুষ মনে করবে বিশাল কিছু ব্যাপার। বিদ্যা বা অন্যান্য গুণাবলী থাকলে তাকে কিন্তু সমাজের একজন বলে মানা হবে না। মানুষের গায়ের জোরের ভিত্তিতেই ধর্ম এবং আইন প্রয়োগ করা হবে। কথাতেই বলছে জোর যার, ব্যাস। চিন্তা করে দেখেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, যার গায়ের জোর আছে, যার লোকবল আছে, অর্থবল আছে, তারই কিন্তু চলছে। এটাই কলিযুগ। শুধু বাহ্য আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করে। একটা ছেলেকে বা একটা মেয়েকে জিজ্ঞেস করো কেমন মেয়ে বা কেমন ছেলে বিয়ে করবি, দেখতে যেন ভালো হয়। দেখতে ভালো নিয়ে কি ধুয়ে জল খাবি? দেখতে মাকাল ফলের মতো হলো, আর দেখবি ভাত রান্না করতে জানে না, সংসারে কেমন আগুনটা জ্বলবে বলেন? হচ্ছে না? ছেলে বা মেয়ে একে অপরকে পছন্দ করছে কেবল তার রূপ দেখে, তার গুণ দেখে নয়। যে হ্যাঁ একটু না হয় ফর্সা না হলে একটু দাবারও হোক, কিন্তু ঘরের কাজে নিপুণ, রান্না বান্না ঘরের সমস্ত কিছু কাজ একদম এক্সপার্ট, জানে না। এখানে সেটা বলছে শুধু বাহ্য আকর্ষণের ফলে নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে। বাণিজ্য সাফল্য নির্ভর করবে প্রতারণার উপর। যার যার ব্যবসা হেভি চলবে, কিরকম, কে কত লোক ঠকাতে পারে। এটা 22 ক্যারেট, বিনু 18 বললে এটা 22 ক্যারেট, আমি তো ক্যাবলা না করে থাকি, বুঝি না কিছু, হয়ে গেল। এটা এখানকার এই আমাদের আরামবাগ বাজারে যেমন আছে একটা লোক, সে বাঁধের গায়ে বসবে, দেখবেন শুধু হাঁকবে, গড়বাতার লঙ্কা, গড়বাতার লঙ্কা। আমি বাপের গালে গড়বাতা খেয়েলি বলেন না, সে কলা গড়বাতার লঙ্কা না, এমনি করতে গিয়ে বোধহয় ডবল ফবল যেখান থেকে লঙ্কা লঙ্কা নিয়ে এসে লোককে বিক্রি করছে, কিন্তু তার মুখে একটাই লেকচার, গড়বাতার লঙ্কা, গড়বাতার লঙ্কা। ছাগলকে কেটেছে হয়তো বেলা, এবেলা ছাগলটার টাঙিয়ে দিয়ে ভালো করে জল মেরে দিলে কি হবে, 3-4টে সেই স্পটলাইট দিয়ে দিলে ছাগলের গায়ে, তাহলে সেই ছাড়ানো চামড়ার উপরে লাইট পড়লেই ছাগলের মাংস চকচক চকচক করবে। খদ্দেরকে বলবে এই তো কাটলুম, দেখ গাটা হাত দিয়ে এখনো কাঁপছি, বুঝছে না? শাস্ত্র বলছে প্রতারণার উপর ব্যবসার সাফল্য নির্ভর করবে। তুমি সৎভাবে ব্যবসা করবে, লক্ষ্মী গণেশ উল্টে যাবে, কলাও চলবে না, কিচ্ছু চলবে না তোমার ব্যবসা, অসম্ভব ব্যাপার।
আর কি বলছে, রতিক্রীড়ার দক্ষতা অনুযায়ী নারীত্ব ও পুরুষত্বের বিচার হবে, শুধুমাত্র পৈতা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। সর্বনাশ। হ্যাঁ, আপনার বাড়ি এসে আজকে ব্রাহ্মণের গোষ্ঠী দাঁড়াচ্ছে, চিন্তা করেন, কিছু মনে করবেন না, যদিও ব্রাহ্মণের বাড়ি, তবু স্বাস্থ্যের কথা বলতে গিয়ে এটা বেরিয়েছে আমার মুখ দিয়ে বেরোলো। প্রকৃত বাস্তব বলছে কি, কেবলমাত্র পৈতা ধারণের মাধ্যমেই কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে। শুধু গায়ে একটি পৈতা থাকলেই তাকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া হবে। কিন্তু ব্রাহ্মণের কি তাই পরিচয় শাস্ত্রে বলছে? আপনারা গীতা পড়ুন, গীতাতে ব্রাহ্মণ হচ্ছে একটা পদ। ভগবান নিজে বলছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, আমি গুণ এবং কর্ম অনুযায়ী 4টি বর্ণ সৃষ্টি করেছি। গুণ মানে কি? ক্ষমতা, কোয়ালিটিস। হ্যাঁ, 4টি ধর্ম সৃষ্টি করেছি, কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু আমরা ব্রাহ্মণের ঘরে কেউ জন্মলে তাকে আমরা ব্রাহ্মণ বলে গ্রহণ করছি। কারো এখানে পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, হাত পায়ে ব্যথা, হাঁটু ব্যথা আছে? একটু হাত তুলে। আছে? পরমজিতের কাছে ওষুধ খাবেন? খাবেন? কেন? ডাক্তারের ছেলে তো, খান, খান। ওরে বাবরে, পরমজিৎ ওষুধের নাম জানে কি না জানে, কি দিতে কি দেবে, খেয়ে তারপরে ওইখানে যেতে পারবো, মাঠের গায়েও যেতে পারবো না, এইখানেই সারা। হ্যাঁ, এর বেলায় বিচার করছি, এর বেলায় বিচার করছি। হ্যাঁ, যে ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হবে না, ডিগ্রি পেতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেতে হবে, কাজ জানতে হবে, তবে কিনা তার কাছে আমি ডাক্তারি করিয়ে বাঁচবো। এটার বেলায় বিচার করছি, ব্রাহ্মণের বেলায় তো বিচার করছি না। করছি কি? বলে ব্রাহ্মণের 9টি গুণ, তবে তিনি ব্রাহ্মণ। সমদম শৌচ ক্ষান্তর আর্বচম এই বছর জ্ঞানং বিজ্ঞান মস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 9টি কোয়ালিটিস, গুণ পেলে তবে তিনি ব্রাহ্মণ। তাহলে কলিযুগে কি হবে? আগেকালকার দিনে এরকম ঘটনা ঘটতো, ব্রাহ্মণেরা যা বলতো তাই হতো। অভিশাপ ব্রাহ্মণ যদি কিছু দিয়ে ফেলতো, ব্রাহ্মণের মুখ দিয়ে বেরোনো কথা সে বেদ বাক্য, একদম হবেই হবে। আর এখন বলেন তো, এই কথা প্রমাণ করেছিলেন মহাপ্রভু স্বয়ং, যে কলিযুগে ব্রাহ্মণ বলে কেউ কোথাও নেই। এগুলো হচ্ছে সব ব্রহ্ম বন্ধু, কেউ রাগদাম করবেন না জানেন। এগুলো হচ্ছে ব্রহ্ম বন্ধু। কেন না, যখন অদ্বৈত আচার্যের পিতৃবিয়োগ হয়, পিতা মারা যায়, অদ্বৈত আচার্যের পিতা মারা যায়, তখন বাড়ির বাবা মা মারা গেলে ব্রাহ্মণ ভোজন করানোর কিছু রেয়াজ আজও আছে, তাই না? ব্রাহ্মণকে বসিয়ে খাওয়াবে, তার পা ধুয়ে দেবে, হাতে 20, 50, 100 টাকা প্রণামী দেবে, যার যেমন ক্ষমতা, এরকম রেয়াজ আছে, তখনও ছিল। এখন অদ্বৈত আচার্যকে বলেছে যে তুমি ভগবানকে নিবেদিত প্রসাদ ব্রাহ্মণকে ভোজন করাও। আর তো পাড়ার দুনিয়ার ব্রাহ্মণেরা মোটামুটি সকাল থেকে পেট খালি করে একটা করে গ্যাসের ওষুধ খেয়ে এসে বসে আছে, দুদিকে লাইন দিয়ে। কেন? আর হেভি ভোজ হবে, বুঝেছেন? আর অদ্বৈত আচার্য কি করেছেন? মহাপ্রভুর কথা অনুযায়ী তিনি ভগবানকে নিবেদিত প্রসাদ সোজা নিয়ে চলে গেছে অনেক দূরে, সবার থেকে আড়ালে দাঁড়িয়েছিল হরিদাস ঠাকুর, যিনি মুসলমান কুলে জন্মেছিলেন, তার কাছে। আর হরিদাস ঠাকুর তো দেখা মাত্র আতঙ্কে চিৎকার করেছে, আরে প্রভু এ কি করলেন, এ কি করলেন? আমি কোথায় নিজ কুলোদ্ভূত একজন, মানে এরকম নোংরা একটা মানুষ, আপনি আমার কাছে এই প্রসাদ নিয়ে আসলেন? বললো, হ্যাঁ, আমি যা করেছি ঠিকই করেছি। তখন পাশাপাশি ব্রাহ্মণ, দেখবেন ব্রাহ্মণদের একটু রাগ হয় খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছেন? আপনাদের হচ্ছে নাকি কালকার? রাখবেন না, রাখার কিছু ব্যাপার নেই, এখানে আলোচনার বিষয়বস্তু। তো যাই হোক, বিষয় হচ্ছে, দেখুন কেন রেগে যায় না, মহাপ্রভু বলছেন, শাস্ত্র বলছে যে দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিন ব্যক্তিকে বা যারা নিজেদের সবসময় খুব ছোট ভাবে, হীন ব্যক্তিকে ভগবান আগে বেশি কৃপা করেন। আর এই দিকে ব্রাহ্মণেদের বড় গা জ্বালা ধরেছে, তাই তারা সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলছেন, আমাদের ডেকে অপমান করা হলো, বলেন তাহলে এর বিচার কি হবে? মহাপ্রভু বলল, ঠিক আছে, তোমাদের মধ্যে প্রকৃত যে ব্রাহ্মণ হবে তিনি এই যজ্ঞের কাঠ ফু দিয়ে ধরিয়ে দেবে। কারণ ব্রাহ্মণের মুখ দিয়ে তখন আগুন বেরোতো, ইচ্ছা করলে দেশলাইয়ের প্রয়োজন হতো না। হ্যাঁ,
বিয়ে বাড়িতে মাউন্ট দেলাই জ্বেলেছিল না ফু দিয়েছিল, লুকিয়ে রেখেছিল, খুঁজে পায় না, খালি করছে আলা হয়ে গেল, তারপর দিল দেলাই কই দেলাই, এখানে মুখ দিয়ে ধরা। চিন্তা করেন। হ্যাঁ, তো তখন মহাপ্রভু বলেছিলেন কি যে তোমরা একে একে লাইন দিয়ে ওই যজ্ঞের কাজে ফু দাও, যিনি প্রকৃত ব্রাহ্মণের গুণাবলী রয়েছে যার মধ্যে, তার ফুয়েতি আগুন ধরবে। যে যেমন গেছে তো কলিযুগের ব্রাহ্মণ, বিড়ি টেনে, খৈনি টেনে, মদ টেনে, চা টেনে, সাথে চুয়াল সব ঢুকে গেছে ভেতর দিকে, ঢুকে রয়েছে সব, যেন মনে হচ্ছে গালগুলো কেরম টিপে দিয়েছে, তাই না? ব্যাস, কারুর তো ফুতে হাওয়া বেরোয় না থুতু ছাড়া, সে কাঠ ধরবে কোথায় কিছু হয় না। যখন সবার পালা শেষ, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বললো, হরিদাস এবার তুমি নিজেকে প্রমাণ করে দেখাও সত্যি তোমার মধ্যে ব্রাহ্মণের গুণাবলী আছে কিনা। হরিদাস তখন মহাপ্রভুকে জোড়হাত করে বলে, প্রভু আমি নিজ কুলোদ্ভূত একজন মুসলমান, আর আপনি আমাকে কি কথা বলছেন, আমি কি পারবো? বলো তোমার মধ্যে যদি ব্রাহ্মণের গুণাবলী থাকে তুমি নিশ্চয়ই পারবে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে প্রণাম জানিয়ে তিনি কি করলেন, যখন যজ্ঞ কাঠের কাছে গিয়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে কাঠগুলো চলে গেল। তখন সমস্ত ব্রাহ্মণেরা মানলেন যে কেবলমাত্র ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না, তাই না? ব্রাহ্মণের কোয়ালিটিস, গুণাবলী অর্জন করতে হয়। দুটো ইঞ্জেকশন দিতে জানি আর দুটো অ্যান্টাক জিনটাক প্যারাসিটামল ট্যাবলেটের নাম জানলি ডাক্তার হওয়া যায় না। দেখবেন ওষুধের দোকানদাররা এরকম অনেক আছে, অনেক ওষুধের নাম জানে তারা, তো জানবেই, কারণ চতুর্দিকে যেদিকে তাকাচ্ছে শুধু ওষুধ আর ওষুধ, প্রচুর ওষুধের নাম জানে, হয়তো আমরা তত জানি না। কিন্তু শুধু ওষুধের নাম জানলে কি ডাক্তার হওয়া যায়? ডাক্তার হওয়ার জন্য কিছু গুণাবলীর প্রয়োজন হয়, কতগুলো পড়াশোনা সার্টিফিকেটের প্রয়োজন হয়। যদি সেগুলো না থাকে তুমি যতই ওষুধের নাম জানো তোমাকে ডাক্তার বলে গণ্য করা হবে না। সেরকম ব্রাহ্মণ হতে গেলে এইগুলোর প্রয়োজন। তাই জন্য তিনি বলছেন শুধু পৈতে ধারণের মাধ্যমে কলিযুগে ব্রাহ্মণ বলে পরিচয় নিতে হবে, তাই না? চিন্তা করে দেখেন। আর কিভাবে বলছেন, শুধুমাত্র বাহ্য প্রতীক অনুসারে ব্যক্তির আশ্রম নির্ধারণ করা হবে এবং এই ভিত্তিতে মানুষ এক আশ্রম থেকে পরবর্তী আশ্রমে স্থানান্তরিত হবে, বাহ্যিক প্রতীক অনুসারে। বুঝেছেন? কে কার বাড়িতে জন্মেছে এইটুকু দেখেই মানুষ বিচার করবে, এ শূদ্রদের, এ বৈশ্যদের, এ ক্ষত্রিয়দের, এ অমুকদের, তুষুরদের। কিন্তু কেউ কারোর গুণ দেখে বিচার করবে না। যথেষ্ট উপার্জনে অক্ষম ব্যক্তির নৈতিকতা সম্পর্কে গুরুতর সন্দেহ আরোপ করা হবে। যে এই সংসারে টাকা ইনকাম করতে না পারে তার কোনো কথার দাম নাই। আছে না? সংসারে দেখেন দু তিনটে ভাই রয়েছে, বড় ভাই আর ছোট ভাই প্রচুর টাকা ইনকাম করে, মেজ ভাই হয়তো ইনকাম করতে পারে না, কিন্তু তার কোনো কথার দামও নাই, কেউ গুরুত্ব দেয় না। এটা আপনাদের দোষ না, এটা যুগের দোষ, এটা যুগের দোষ, তাই না? যিনি খুব বাকচাতুর্য প্রদর্শন করতে পারবেন তাকে মানুষ বিজ্ঞ পণ্ডিত বলে গণ্য করবে। বাকচাতুর্য মানে বড় বড় কথার লেকচার, যে বেশি লেকচার মারবে তাকে মানুষ মনে করবে আমাদের নেতা বা আমাদের নেত্রী। আছে এরকম, আমাদের দলের নেতা বা নেত্রীরা আছে এরকম, অনেকেই লেকচার দেয়, ভোটের সময় আসে বলে এই করে দেবো, তাই করে দেবো, হ্যাঁ করে দেবো, তাই করে দেবো, আমরাও বলে গিয়ে দিলাম বোতামটা টিপে, ব্যাস এখন 5 বছরের জন্য সে নিশ্চিত, বামুন গেল ঘর, ব্যাস। আর সবই জানেন তো আপনারা, কোথা কি তুলতে হচ্ছে না তুলতে হচ্ছে। কোন মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে তাকে অসাধু বলে গণ্য করা হবে। চিন্তা করেন, এটা হচ্ছে কলিযুগ। তাই কলিযুগের লক্ষণে বলছে কারোর হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করে। সে যদি প্রচুর কঠিন পরিশ্রম করে লোকের বাড়িতে খেটেও খায়, আপনার বাড়িতে টাকা চুরি গেল, ভালো ভালো বাংলা সিনেমা অনেকে দেখেছি না আমরা, বাড়িতে কাজের লোকের উপরে ওই চোর বদনাম দিয়ে দেওয়া হলো, অথচ সোনার হার চুরি করেছে জামাই, সে চুরি করে ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সে গরিব মানুষ পেটের দায় খেটে খেতে এসছে, যেহেতু তার হাতে পয়সা করি নাই, সে খেটে খেতে এসছে, টাকা পয়সার জন্য এসেছে, তাই বাড়িতে টাকা চুরি হলে যত দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চিন্তা করেন, ভণ্ডামিকে গুণ বলে স্বীকৃতি দেওয়া হবে। আমাদের পাড়ায় একটা আছে তোপে ভণ্ড, লাল কাপড় পরে বসে আছে, দুনিয়ার গলায় মালা একদম পেট পর্যন্ত, খালি গায়ে থাকলেও তার শরীর দেখা যাবে না, এত মালা পরে আছে, এটা লাল তিলক সেটা লাল তিলক, হ্যাঁ শুধু লেকচার, ত্রিশুলটা ধরে তোকে অভিশাপ দেবো, এক্ষুনি মরে যাবে।
এবার যারা একটু ধর্মভীরু, যারা বোঝে না যে কলিযুগে মানুষের অভিশাপে কিছু হয় না, কারণ কলিযুগে কারোর কোনো কোয়ালিটিস নেই, যোগ্যতা নেই, তারা ভয়ে হ্যাঁ বাবা বলো 200 টাকা চাঁদা দিয়ে যা, তোকে এই তাবিজ দেবো, অত নিজেই বিছানায় পটি করে মরছে, তার ওষুধ নিজের সারাতে পারছে। শাস্ত্র বলছে এমন না, তাকেই স্বীকৃতি দেওয়া হবে। সে আবার আরেক জায়গার বিশাল পণ্ডিত, গোটা গ্রাম তাকে দেখলে একদম পায়ে জল দিয়ে প্রণাম করে, বিশাল ব্যাপার ভণ্ডামিকে। শুধুমাত্র মৌখিক স্বীকৃতির ভিত্তিতে বিবাহ অনুষ্ঠিত হবে, শুধু মৌখিক স্বীকৃতির ভিত্তিতে, এবং মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তিনি জনসমাজে উপস্থিত হওয়ার যোগ্য হয়ে পবিত্র হয়েছে। ওই যে বললাম মুসলমানদের সেই মুরগি পালার মতো হবে। নামাজের দিনে দেখবেন সবাই সাদা জামা সাদা টুপি, লুঙ্গিও পড়ছে সেও সাদা, হ্যাঁ ব্যাস ঘরে যে আরম্ভ করে দিল, কি লাভটা হবে? মানুষ ভাবছে স্নান করলেই আমরা পবিত্র, কিন্তু হৃদয়ের মধ্যে পবিত্রতা যদি না থাকে, সে পুজো করতে বসে নৈবেদ্যের দিকে তাকাবে, আমার বেলায় কাঁটালি কলা তো ঘরে নিয়ে এলি সিঙ্গাপুরি কলা, আমার বেলায় দাগি আপেল আর ঘরে বইয়ের জন্য নিয়ে এলি ভালো 260 টাকা কিলো আপেল, আমার জন্য দানাদার আর ভুজিয়া, আর ঘরে আনলি বড় বড় দাসনগরের ল্যাংচা, না 10 কিসের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। সেই জন্য এই কলিযুগের কথা বলছেন তারা, যে দূরে অবস্থিত জলাশয়কেই তীর্থরূপে গণ্য করা হবে এবং মানুষের কেশ বিন্যাসকেই সৌন্দর্য বলে মনে করা হবে। চিন্তা করবে, এই যে কয়েকদিন আগে কি গেল কুম্ভ, হ্যাঁ এমন কোন পাড়া, এমন কোন গ্রাম, এমন কোন গলি আছে যে গলি থেকে 1-2 জন অন্তত কুম্ভে ডুব দিতে যায়নি? বলেন তো, বলেন কি লাভটা কি হলো, একটু বোঝান কি লাভটা কি হলো? হ্যাঁ কুম্ভে ডুব দিলে সব পাপ চলে যায়, মানলাম, খুব ভালো। আপনি ডুব দিয়ে উঠলেন, তারপরে ট্রেনে আবার বাড়ি ফিরছেন, পেটের জ্বালা বড় জ্বালা, আন্ডা বিরিয়ানি হেঁটে হেঁটে যাচ্ছে, দিয়ে যা 2খানা আন্ডা বিরিয়ানি, কি লাভটা কি হলো? কি লাভটা কি হলো? আবার তো তুমি কাউকে না কাউকে হত্যা করে মুখের মধ্যে গ্রহণ করে পাপ গ্রহণ করলে, লাভটা কি হলো? সেটা ভেবে চিন্তা করেন। ওই জন্যই বলছে যে কলিযুগে দূরে অবস্থিত জলাশয়কে তীর্থ বলে গণ্য করা হবে, আর কি করা হবে? মানুষের কেশ বিন্যাসকেই সৌন্দর্য বলে মনে করা হবে। শুধু আঁচড়ে যাচ্ছে, শুধু আঁচড়ে যাচ্ছে। পার্লার গুলো ঢুকেন, মেয়েদের ক্ষেত্রে দেখেন, 2 গোছা এইখানে বেরোতে না বেরোতেই চেঁচে দাও, সরু করে টেনে দাও, কি বলে এগুলো বলুন, বুড়ো প্লাগ, তাই না? মাথার চুলের কত কাটিং, চিন্তা করেন। কলিযুগের সৌন্দর্য বলি, যাই হোক সেটা তো কিছু করার নেই, না না যাই হোক, সেটাই বলছে এখানে যে মানুষের কেশ বিন্যাসকেই সৌন্দর্য বলে মনে করা হবে। উদর পূর্তি হবে জীবনের লক্ষ্য, শুধু পেট ভর্তি করাবে জীবনের লক্ষ্য। এক্ষুনি এই বাড়িতে বিয়ে বাড়ি লাগুক, গোটা পাড়া নিমন্ত্রণ করুক, পাড়ার লোক কখন আসবে বলেন? কখন যাবেন আপনারা? সাধারণ মানুষ কখন যায়? এই যে প্রভুর মেয়ের বিয়ে হলো, পাড়াতে নিমন্ত্রণ করেছিলেন তো, হ্যাঁ কখন গেছিল পাড়ার লোক? দাঁড়িয়ে বিয়ে দেখতে যাবো এমন কটা লোকের মানসিকতা ছিল বলেন? হয়তো ছিল 2 একজনের, সবাই ভুল জায়গায় যাচ্ছে তা নয়। বেশিরভাগ মানুষ খাবার প্যান্ডেলে গিয়ে গুঁতাগুঁতি করবে, কারণ উদরপূর্তি হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য, এবং দৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে স্বীকার করা হবে। মিথ্যাবাদী টাকা দিয়ে সবার কাছে সাদা হয়ে যায়। আমি কিছু বলিনি তো, কিছু করিনি তো, তাই না? পরিবার ভরণ পোষণে সক্ষম ব্যক্তিকে সুদক্ষ বলে গণ্য করা হবে, এবং শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। ধর্ম অনুষ্ঠান করা হয় কেন? আপনারা সবাই হরিনাম জানেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন? কে কে জানেন একটু হাত তুলেন তো। যারা হাত তুলবেন না জানবো তারা জানেন না, তাদের শেখানো হবে দিয়ে, বাবা আগে হাত তুল। এই মেয়েগুলো তুলেনি মানে ওরা হরে কৃষ্ণ জানে না, তাহলে ওদের শেখাতে হবে। তাই বলে তুলাচ্ছেন কেন? ও জানলে তুলবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন না এরকম কেউ আছেন?
আচ্ছা এবারে কারা জানেন না একটু বলেন তো, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা জানেন না এরকম কেউ আছেন? সবাই জানেন মোটামুটি, তাই তো? এখানে বলছে দেখুন, শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্য ধর্ম অনুষ্ঠান করা হয়। এই যে হরিনাম, হরিনাম মানুষ কেন করে? হরিনাম মানুষ কেন করে? কি রে কি হরিনাম কেন করা হয় বলেন, পালমাতেজি বলেন তো, হরিনাম কেন করা হয়? আপনি হরিনাম করেন তো, কেন করেন? কেউ তো প্রশ্ন করতে পারে আপনার পাড়া প্রতিবেশীরা, যে হ্যাঁ গো কাকিমা জেঠিমা মাসি পিসি যাও কিছু বলে, যে তুমি হয় কিনা কেন করো? আপনি বলেন কেন হরিনাম করেন? এগুলো বাহ্যিক কারণ, প্রকৃত হরিনাম কেন করেন? সে আপনার হবে, আমার কি তাতে? বলেন নীলামাতাজি। আজ 20 বছর ধরে বলছেন, সেদিনে ট্রেনে বলেছি আজকে খুব লাগছে, পাখাটা মাথায় বসিয়ে দেবো ঠকাস করে। হ্যাঁ, পরলোকে গতির জন্য। আচ্ছা তারপরে আর কার কি মতামত আছে দেখে তুমি বলো তো। বলেন করি না তার কি করে বলবো? করো না, হরিনাম করো না, কেন করো না? কেউ কেন করো না? কেন অসুবিধা কি? ছিঁড়ে নুনি ছি গানটা করো মাঝে মধ্যে, সেটাও করো না, তাহলে কি করো? কিছু তো করতে হবে। তোমাকে কে দায়িত্ব দিয়েছে সব পাপ দূর করার জন্য? নিজের পেটের গ্যাস দূর করতে পারছি না, পাপ দূর, মনের শান্তি। আচ্ছা যার যা মনে আছে হোক না, এই তুমি বলো তো, মনের শান্তি পাওয়া যায়। আচ্ছা খুব ভালো, কিন্তু হরিনাম কেন করি বলো? ভগবানকে খুশি করার জন্য। হরিনাম অ্যাকচুয়াল করা ভগবানকে খুশি করার জন্য। যেগুলো আপনারা বলছেন এগুলো ভুল নয়, কিন্তু এগুলো হচ্ছে বাহ্যিক কারণ, বাইরের কারণ। আভ্যন্তরীণ কারণ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য হরিনাম করি। হরিনাম করলে ভগবান খুশি হয়। আপনার গুণগান যদি করা হয়, কে খুশি হবে? আপনি খুশি হবেন। আর আপনি খুশি হলে কি হবে? আপনি যদি খুশি হন, আপনি আমাকে ভালোবাসবেন বা আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন, তাহলে ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাকে যদি আমরা খুশি করাতে পারি, তাহলে তিনি কি করবেন? আমাদের কৃপা আশীর্বাদ করবেন। এর থেকে বড় পাওনা কি হতে পারে? তাই হরিনাম করা ভগবানকে খুশি করার জন্য। কিন্তু এইখানে বলছে কলিযুগে কেবলমাত্র খ্যাতি অর্জনের জন্য ধর্ম অনুষ্ঠান করা হবে। বলবে আমি প্রদীপ পাল, নাম বলেই বলছি অনলাইনে, আমি প্রদীপ পাল অমুক জায়গায় যাচ্ছি, আমার আজকে 60,000 টাকা পেমেন্ট চাই। আমি অমুক নাম ভুলে গেছি, কি ঠাকুর, যাই হোক, আমি যাচ্ছি, আমার আজকে 1 লাখ টাকা দিতে হবে, পেমেন্ট চাই। শাস্ত্র কথাকে অপভ্রংশ করে মানুষের মধ্যে বলবে, মানুষকে শাস্ত্র সম্পর্কে শিক্ষা দেবে না, গীতা ভাগবতের জ্ঞান অনুযায়ী জীবনযাপন করতে বলবে না, আর ভুল ভাল মন করা কিছু তথ্য দিয়ে আপনার কান মনে 60,000 70,000 টাকা নিয়ে চলে যাবে। এটাই কি মহাপ্রভুর শিক্ষা? হ্যাঁ বলতে পারেন যে আপনিও তো বড় বড় লেকচার মারছেন, আপনি ঠিক কি ভুল, কোনো অসুবিধা নেই, চলে আসুন। ভাগবতম 12 নম্বর স্কন্ধ, যার কাছে বই আছে খুলেন, পেয়ে যাবেন। গ্রন্থরাজ ভাগবতম 12 নম্বর স্কন্ধ খোলেন, 2য় অধ্যায় খোলেন, কলিযুগের লক্ষণ বেরিয়ে চলে আসে। গোটা পৃথিবী যেখানে আছে খোলেন, নেট খোলেন, সব খোলেন, এক কথা আমি যা বলছি একই কথা এখানেও বলবেন। এখানে মন করা কিছু কথা বলবেন, বুঝতে পেরেছেন? তাই বলছে কি শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্য। একটা মানুষের জীবন পরিবর্তন হয়েছে দেখেন তো। এই যারা এই ধরনের 50,000 60,000 70,000 টাকা নিয়ে এক নাইটে কোমর দুলিয়ে মাথা দুলিয়ে অনেক কিছু লেকচার মেরে আসছে, গোটা গাঁয়ের লোক যাত্রা দেখা করে চাকা কম্বল নিয়ে আসছে সকাল থেকে, একটা মানুষের পরিবর্তন করতে পেরেছে জীবনের, আপনি একটা প্রমাণ দেন দেন। আর শিল প্রভুপাদ দেখেন, এক একটা গ্রামে এক একটা অ্যাটম বোম ছেড়ে দিয়েছে, ধীরে 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 হচ্ছে কিনা। আপনার পাড়ারই ছেলে আজ থেকে 20 বছর আগে কি ছিল, এখন কি আছে দেখেন।
আমাদের কথা বলে লাভ নেই, বাদ দেন। বলেন আপনার পাড়ার লোকই তো, আমাদের কথা বাদ দেন। আমাদের কেউ চেনে কি চেনে না, জানে কি জানে না, কি বলবে না বলে বাদ দেন। আপনার পাড়ার লোক আজ থেকে 20 বছর আগে কি ছিল, 20 বছর পরে ছিল প্রভুপাদের কৃপায় কি আছে, বাকিটা ইতিহাস, আপনারা সবই জানেন, নতুন কিছু নয়। তাহলে প্রভুপাদ পেরেছে কিনা তার হরিনামের মাধ্যমে, তার শুদ্ধ সাত্বিক ব্যবহার এবং আচরণ, গীতা ভাগবত শিক্ষার মাধ্যমে এরকম মানে নরকগামী মানুষগুলোকে ভক্তিপথে উন্নয়ন করতে ধীরে ধীরে পেরেছে। এগুলো ম্যাজিক নয় কিন্তু, এটা ডিম ভাজা নয় যে তেল গরম হয়ে গেছে ঢেলে দাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। এটা একদিনে হবে না, ধীরে ধীরে 2-5 বছর 10 বছর টাইম লাগবে। কারো হয়তো 2-10 জন্ম লাগতে পারে, কারো হয়তো আরো বেশি লাগতে পারে, কিন্তু পরিবর্তন হয়েছে কিনা, এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই জন্যই তিনি বলছেন কি, এইভাবে পৃথিবী যখন দুষ্ট প্রজাদের দ্বারা জনাকীর্ণ হয়ে উঠবে, তখন সমাজের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে প্রদর্শন করতে পারবেন, তিনি রাজনৈতিক ক্ষমতা লাভ করবেন। আজকে রাজনীতিতে হেঁকে দিচ্ছেন আরামবাগ বিধানসভা SC ST শিডিউল কাস্ট শিডিউল টাইপদের দেওয়া হবে। শাস্ত্র বলছে রাজনীতি একটা রাজা হতে হয় কাদের, কাদের রাজা হওয়া উচিত? ক্ষত্রিয়। ক্ষত মানে আঘাত, প্রিয় মানে প্রাণ করবে, যারা ক্ষত্রিয় তারা রাজা হওয়া উচিত। আজকে আপনার এলাকায় MP MLA কি হচ্ছে? SC ST ছোট জাত নিচু জাতের মানুষকে তুলে দেওয়া হচ্ছে, বলছে সবাই ঠিক। কি হচ্ছে? যার ফলে দেশ রসা চলে যাচ্ছে। এটা শাস্ত্র সিদ্ধান্ত, আমাদের নয়। আপনি লক্ষ্য করেন, আপনি উত্তরপ্রদেশ চলে যান, যদি রাজনৈতিক চর্চার জায়গা নয়, সেখানে দেখুন, সেখানে যিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তিনি কিন্তু একজন ক্ষত্রিয় এবং একজন সাধু ব্যক্তি। আপনি উত্তরপ্রদেশ চলে যান, সেখানে উন্নতি দেখেন। অন্যান্য বিভিন্ন স্টেটে যান যেখানে এরকম নেই, আর পশ্চিমবঙ্গের মধ্যে থেকে দেখুন, এখানে মানুষ তো বুঝে গেছে যে যাদের মধ্যে পড়াশোনা কম, শিক্ষা দীক্ষা কম, এদের কি করতে হবে, এদেরকে হাতে রাখতে হবে। তাহলে এরা হুট কতিলে আনানি লোক বুঝে কম গুম করে রেখে যাবে, ব্যাস। আর রাগ তাপ ঝগড়াঝাটি অশান্তি ভদ্রলোকেরা পছন্দ করবে না, বাবা ওরাই থাক, চলে আসে। আর কি বলছেন, এই সমস্ত লোভী নিষ্ঠুর দস্যু স্বভাব রাজারা প্রজাদের স্ত্রী এবং সম্পত্তি অপহরণ করবে এবং প্রজারা পর্বত জঙ্গলে ভয়ে পলায়ন করবে। অতিরিক্ত কর এবং দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ শাক পাতা বৃক্ষ মূল মাংস বন্যমধু ফল ফুল এবং ফুলের বীজ খেতে শুরু করবে। অতিরিক্ত করের বোঝা চাপবে। ট্যাক্স দেখুন, আপনারা তো তবু বেঁচে আছেন পঞ্চায়েত এলাকায়, আমাদের পৌরসভায় আসেন, দেখলে খুব ভালো লাগে না? প্রতিটা কি বলে কারেন্টের খুঁটির মাথায় একটা করে LED ল্যাম্প নেই ভাই, LED বিশাল LED চকচক করছে, একদম রাস্তায় পিমড়ে চললে দেখা যাবে। ও তোমরা শহরে কি আনন্দে আছো, প্রতিটা ল্যাম্প জ্বলার জন্য পকেটের পয়সা দিতে হবে, বুঝেছেন? শহরে থাকবেন না, চিন্তা করেন সরকার কি করে ট্রিক্স করে আপনার ঘরে কর চাপাবে। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ, কলিযুগের লক্ষণ। তিনি বলছেন অতিরিক্ত কর এবং দুর্ভিক্ষের দ্বারা পীড়িত হয়ে মানুষ কি করবে, চতুর্দিকে ছুটে বেড়াবে, খরায় পীড়িত হয়ে তারা পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তুষারপাত, প্রবল বর্ষণ, প্রবল তাপ, ঝড়, ঠান্ডায় মানুষ অশেষ কষ্ট ভোগ করবে। ঝগড়া, ক্ষুধা, তৃষ্ণা, রোগ, প্রচন্ড উদ্বেগ উৎকণ্ঠায় তারা আরো সন্তপ্ত হবে। দিন রাত ঝগড়াঝাটি অশান্তি। আপনি তাকিয়ে দেখেন, আগেকালকার দিনে কতগুলো বাড়ি কতগুলো পাড়ায় কটা করে ডিভোর্স হতো বলেন? আমরা ডিভোর্স শুনেছিলাম তখন দাদু ঠাকুমা। ডিভোর্স তো দূরের কথা, একটা ছেলে আরো একটা আছে বোধহয়, দাদু এক কাছে দুটোকে রেখে দিয়েছে। হ্যাঁ, দাদু দুটো ঠাকুমা এক কাছেই আছে, দুটোকে নিয়ে সংসার করছে। এখন তো দুটো দূরের কথা, একটাকে নিয়ে 1 বছর 2 বছর চলার পরেই ভালো লাগছে না, ডিভোর্স। কোর্টে আপনি তাকান কত ডিভোর্স ফাইল হয়ে রয়েছে, হচ্ছে কিনা? কলিযুগের লক্ষণ। কলিযুগে মানুষের সর্বোচ্চ পরমায়ু হবে 50 বছর হয়ে এসছে, এখন 60-70 গড় চলছে, আর এগুলো হয়তো যাবে কিনা ঠিক নাই, বাস 85 শেষ।
সেই জন্য তিনি বলছেন এই কলিযুগে যখন শেষের পথে তখন সমস্ত জীবের দৈহিক আকৃতি বিপুল ভাবে কমে আসবে। কলিযুগ যত শেষের দিকে যাবে মানুষের আকৃতি ছোট হবে। একটা দেখেন শুরু হতে না হতে শেষ। হেসে লাভ নাই, একদিন আমরাও হয়ে যাবে এরকম, আমরাও হয়ে যাবে এরকম। কলিযুগের শেষ তখন জীবের দৈহিক আকৃতি বিপুল ভাবে কমে, একটা জীব তখন এক আঙুলের মতো সাইজ হবে, একটা জীব এক আঙুলের মতো। বর্ণাশ্রম ধর্মের ধর্মীয় বিধিনিষেধ সব ধ্বংস হবে, মানব সমাজে বৈদিক পন্থা সম্পূর্ণভাবে বিস্মৃতির অতলে তলিয়ে যাবে এবং তথাকথিত ধর্মগুলি হবে প্রধানত নাস্তিক্যবাদ। ভগবান বলে কিছু নেই। এখন সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই দিদি রাজত্ব, সবাই রাজা। এখন রাজারা হবে দস্যু তস্কর, প্রায় চৌর্যবৃত্তি, মিথ্যা ভাষণ এবং অনাবশ্যক হিংসা হবে মানুষের পেশা। ফুট করতে হিংসা করা হবে মানুষের পেশা। তোর বাড়িটা দুতলা হয়ে গেল, ব্যাস আমার গা জ্বলতে আরম্ভ করলো। তোর একটা পুজো ভালো শাড়ি হয়ে গেল, আমার গা জ্বলতে আরম্ভ হয়ে গেল। দেখেন এগুলো কিন্তু বাস্তব, মানি বা না মানি, এটা কিন্তু হয় সবার, কিছু খুব কম সংখ্যক মানুষের হয়। তুই এত সুন্দর দেখতে হয়ে যাচ্ছিস, হ্যাঁ, তার কাছে গাঁট বার করতে করতে হেসে হেসে তুই কি খাস বল না, কি মলম মাখিস বল না, সামনে দাঁত বার করছি কিন্তু ভেতরে গা জ্বলে যাচ্ছে আমার। এটা মানি আর না মানি, চরম বাস্তব। দেখবেন আমাদের ভক্ত মাতাজিদের কাছে অনেক সময় এসে সাধারণ কিছু মেয়েরা প্রশ্ন করে, হ্যাঁ গো তোমরা কি খাচ্ছ, কি মাখছো? কারণ ভগবানের সঙ্গে যুক্ত হলে ধীরে ধীরে তাদের শারীরিক সৌন্দর্যতা এমনি বাড়বে, কারণ ভগবান নিজে সমস্ত সৌন্দর্যের আধার। তার সঙ্গে যুক্ত হলে ধীরে 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 ভগবানের সৌন্দর্যতার কিছু অংশ তার মধ্যে প্রকাশ পাবে। সমস্ত বর্ণের মানুষ নিম্নতর শুদ্রতর অধপতিত হবে। গাভীগুলি দেখতে হবে ছাগলের মতো, হচ্ছে কিনা? এখন গরুগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে কিনা? আগে কালকার গরু দেখবে, এখন বড় সাইজের সেই গরু দেখলে আমরা গালে হাত দিয়ে, এটা গরু না হাতি নেই, তাই না? মায়াপুরে আমাদের মন্দিরে গিয়ে সেই বড় বড় গরুগুলো দেখলে আমরা চমকে যাই। কিন্তু এখন আপনি সত্যি করে চিন্তা করে দেখেন, গরুর সাইজ ছোট হচ্ছে কিনা, মানুষের সাইজ ছোট হচ্ছে কিনা। আগে কালকার দিনে দরজা কত রাখতো, দরজার এই যে দরজা, আগে কালকার দিনে দরজা কত উঁচু রাখতো। আমার এক দাদু এই কয়েক বছরের মধ্যে ওটাই বললো, তার মানে উচ্চতাই ছিল 6.5 ফুট 7 ফুট। এইসব দরজা দিয়ে ঢুকতে গেলে ঘাড় নিচু করে ঢুকতে হতো। তাহলে সে যখন হয়েছিল বা সে যখন বাড়ি ঘর দুয়ার করেছিল, তাহলে তার দরজার ফোঁড় কত বড় রেখেছিল চিন্তা করেন। আগেকালকার মানুষ লম্বা চওড়া ছিল। সেই জন্যই বলছে আশ্রম তপবনগুলির সঙ্গে জড়বাদী বাড়ি ঘরের কোনো পার্থক্য থাকবে না। বড় বড় আশ্রম, তাদের সঙ্গে এই বাড়ি ঘরদের কোনো পার্থক্য থাকবে না। বড় বড় আশ্রম এখন এরকম ঘর বানিয়ে দেবে, দিয়ে শুধু ভাড়া খাটাবে। শুধু আমি লেকচার মারছিল না, আমাদের মায়াপুরে চলে যান, সেখানে একই অবস্থা পাবো। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কিছু করার নাই। তাৎক্ষণিক বিবাহ বন্ধনই হবে পারিবারিক বন্ধন। অধিকাংশ বৃক্ষলতা হবে ক্ষুদ্র, সমস্ত গাছগুলি দেখতে হবে খর্বাকৃতি শমী গাছের মতো। মেঘে শুধু বিদ্যুতের চমকানি দেখা যাবে, বাড়ি ঘর হবে ধর্মহীন। আপনি চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে পুরুষোত্তম মহারাজ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, একটা ভক্ত পরিবার আর একটা অভক্ত পরিবারের মধ্যে কত তফাৎ। একটা ভক্ত পরিবার কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি কমপ্লিট করে শরীরে দাদুর সঙ্গে তিলক করে সে ভগবানের মন্দিরে গিয়ে ধূপ প্রদীপ বা অন্যান্য সমস্ত কিছু আরতির সরঞ্জাম দিয়ে তারা হরিনাম করে ভোরবেলা। আর অভক্ত পরিবার হলে বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে, বেডটি দাও নাহলে পায়খানা হবে না, বলে কিনা? আর যে চিৎকার করে মুখে দিয়ে তাকাবেন সারা রাত নাক টেনে, আর এধার দিয়ে লাল করে এধার দিয়ে সাদা হয়ে গেছে থুতু শুকিয়ে, হ্যাঁ। আর সঙ্গে কি হয়, সারা রাতে মেকআপ উঠে গেছে, সারা রাতে মেকআপটা উঠে গেছে মুখে, মাথার চুলগুলো আঁচড়ানো নাই, সে তো একদম রাক্ষসী টাইপের ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে। সকালে স্বামী নেই, যে স্ত্রীর মুখ দেখি ভয় কেউ, কে এটা? আর ভক্ত পরিবারে কি হয় দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন হয়। সমস্ত মানুষ তখন গাধার মতো পরিশ্রম করবে, কিন্তু ফল কিছু পাবে না। লক্ষ্য করেন,
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সারা দিন রাত গাধার মতো খাটি, কার জন্য এত খাটাখাটনি করি, কি উদ্দেশ্যে খাটাখাটনি করি, কোনো লক্ষ্য নেই। আপনি জিজ্ঞেস করুন মানুষকে, তোমার জীবনের লক্ষ্য কি? বলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, প্রফেসর হওয়া, ব্যবসায়ী হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, সুন্দর বাড়ি গাড়ি ইত্যাদি করা। করে কি করবে? করে কি হবে? শেষে হবে মরণ নিশ্চয়। শেষে তো সেই মরবে, সুন্দর পাকা বাড়ি করে মরবে, মোজাইক বাড়ি করে মরবে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে মরবে, নাহলে ভিখারি অবস্থায় মরবে। শেষে একটাই তো গতি, কি? মৃত্যু। এটাই হচ্ছে জীবনের ফাইনাল পরীক্ষা। আর সেই মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ না হলো, সারা জীবন খাটাই সার হলো। সেই সময় পরমেশ্বর ভগবান কি করবেন? এই কলির শেষে পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হবেন, শুদ্ধ সত্যগুণের শক্তিতে কার্য করে তিনি সনাতন ধর্মকে রক্ষা করবেন। এবং তিনি উড়িষ্যার কোথায় আসবেন? ভগবান কল্কি উড়িষ্যার সাম্বল গ্রামের মুখ্য ব্রাহ্মণ মহাত্মা বিষ্ণু যশার গৃহে আবির্ভূত হবেন। শাস্ত্রে প্রমাণ দিয়ে রেখেছে, এখন আসেনি কিন্তু। এই কলিতে শেষের দিকে ভগবান আসবেন উড়িষ্যায়, সম্বলপুর যে আছে, উড়িষ্যার সম্বলপুর জায়গার নাম শুনেছেন? সম্বলপুর। সম্বলপুর গ্রামে একজন ব্রাহ্মণ বৈষ্ণব, তার নাম হবে বিষ্ণু যশা, তার বাড়িতে ভগবান আবির্ভূত হবেন। আজ থেকে লক্ষ কোটি বছর আগে এই গ্রন্থ রচনা করা হয়েছে। ভগবান কবে কোথায় আসবেন তার প্রমাণ আছে। আর ইদানিং যুগে হুট করে কেউ আসছে, এসে বলছে আমি ভগবান, আমার পা পরিষ্কার করো, আমার নামের আগে পুরুষোত্তম বসিয়ে দাও, আমার নামের আগে ভগবান বসিয়ে দাও। বুঝেছেন? এইভাবে লক্ষণ রয়েছে। তো জগৎপতি ভগবান কল্কি তার দ্রুতগামী দেবদত্ত নামক ঘোড়ায় চড়ে হাতে অসি নিয়ে তার 8 প্রকার যোগ ঐশ্বর্য এবং 8 প্রকার বিশেষ ভাগবত ঐশ্বর্য প্রকট করে পৃথিবীর উপর বিচরণ করবেন। তার অপ্রতিম প্রভাব প্রদর্শন করে এবং অতি দ্রুত বেগে ভ্রমণ করে তিনি কোটি কোটি রাজপোষক পরিহিত দস্যু তস্করদের হত্যা করবেন। দস্যু রাজাগণ নিহত হলে পুরবাসী জনপদবাসীর ভগবান বসুদেবের অঙ্গরাগ তথা চন্দন লেপনের অতি পবিত্র সুগন্ধ বহনকারী বায়ুর গন্ধ অনুভব করবেন এবং এর ফলে তাদের মন দিব্য ভাবে পবিত্র হয়ে উঠবে। ভগবান বসুদেব তখন শুদ্ধ সাত্ত্বিক দিব্য চিন্ময় রূপে তাদের হৃদয়ে আবির্ভূত হবেন। অবশিষ্ট নাগরিকরা তখন পুনরায় এই পৃথিবীতে বিলুপ্ত ভাবে প্রজা সৃষ্টি করবেন। ভগবান তখন নতুন করে আবার সত্য যুগের প্রতিষ্ঠা করবেন। আমাদের ফিনিশিং বুঝেছেন? এবার কেউ কেউ এখন 5 ফুট আছেন, কেউ 4.5 ফুট আছেন, কেউ 5.5 ফুট আছেন। কারণ কলির শেষে যদি 5 ইঞ্চি না হতে চান, 4 ইঞ্চি না হতে চান, তাহলে এই কলিযুগে মহাপ্রভু একটা মুখ্য সুযোগ দিয়েছেন। বুঝেছেন? যে সুযোগের সদ্ব্যবহার করে আমরা এই জীবনে এই শরীরেই দেহত্যাগ করার পর ভগবানের কাছে ফিরে যেতে পারি। এবং সেটা কেবলমাত্র কি না, হরিনাম, হরিনাম এবং হরিনাম। যদি আমরা সেটিকে গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবনের প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে পারবো। তা না হলে কিন্তু জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। বুঝতে পেরেছেন? কিটা পাখাটা বন্ধ করেন, শুনতে পারেন, এগুলো বন্ধ করে দেন, ঝামেলাগুলো বন্ধ করেন।